ফুল 1500 লিটার এবং ডিসিপি 250 কেজি। আমরা আশা করছি আজকের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সিভিল এভিয়েশন ফায়ার ইউনিটের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সৈয়দপুর থেকে আগত সুসজ্জিত টিমটি এয়ারক্রাফটের পিছনের দিকে অবস্থানের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে সিএমএস এবং ইএম শাখার সহায়তায় ইতিমধ্যে ওয়াকথ্রো মেটাল ডিটেক্টরটি স্থাপন করা হয়ে গেছে। এই ওয়াকথ্রো মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দিয়ে এয়ারক্রাফট থেকে ইমিগ্রেশন করা যাত্রীদেরকে দেহ তল্লাশি করা হবে। আমরা দেখতে পাচ্ছি একজন মেল সার্চার এবং একজন ফিমেল সার্চার ওয়াকথ্রো মেটাল ডিটেক্টরের পাশে অবস্থান নিচ্ছেন। মেল প্যাসেঞ্জারকে মেল সার্চার দিয়ে দেহ তল্লাশি করা হবে এবং ফিমেল প্যাসেঞ্জারকে ফিমেল সার্চার দিয়ে তল্লাশি করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সৈয়দপুরের একটি সুসজ্জিত টিম অত্যন্ত তৎপরতার সাথে তাদের অবস্থান নিচ্ছেন এবং আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য আমাদের এই থ্রেটের সংবাদটি পাওয়ার সাথে সাথেই আমাদের দায়িত্বশীল সংস্থাগুলো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকেই অত্যন্ত তৎপরতার সাথে আজকের এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, বিমানবন্দরটি বাংলাদেশ বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত। 1979 সালে সৈয়দপুর বিমানবন্দরটি স্থাপিত হয় এবং বিমান চলাচল শুরু করে। এটির মোট আয়তন 136.59 একর। সৈয়দপুর বিমানবন্দরটির রানওয়ে দৈর্ঘ্য 6000 ফুট। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোএয়ার, এয়ারস্টার সহ মোট 15টি ফ্লাইট প্রতিদিন ওঠানামা করে এবং প্রতিদিন প্রায় 1500 যাত্রী যাতায়াত করছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও সৈয়দপুর, কক্সবাজার, সৈয়দপুর রুটে সপ্তাহে 2 দিন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান ওঠানামা করে। সম্মানিত সুধী, যদি কোন রকম বিস্ফোরক জাতীয় দ্রব্যের উপস্থিতি থেকে থাকে তাহলে আমাদের এই সেনাবাহিনীর চৌকস টিমটি অবশ্যই